আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটি ফলের গাছ সম্বন্ধে। যে ফলের গাছটির নাম হইলো লিচু গাছ। লিচু গাছ সম্বন্ধে বলবো। তো লিচু গাছের ইতিহাস সম্বন্ধে বলবো কিছু। লিচু গাছের ইতিহাস কিছু কথা আছে, সেই ইতিহাস সম্বন্ধে বলবো। তো ওগুলো আমি যেখানে আছি সেটা আমার একটা লিচু এবং ইউক্যালিপটাসের বাগান। তো একটু বাগানটা সম্পূর্ণ দেখাই দাও। তো এই হচ্ছে সেই বাগানটি। কানে দিকে দেখা দাও একবারে। তো এই যে এখান থেকে দেখেন, এই যে এই হচ্ছে সেই ইউক্যালিপটাস বাগান। তো দেখেন এখানে অনেকগুলি ইউক্যালিপটাস গাছ সারি সারি রয়েছে। তো দেখেন ওই যে লিচুগুলো দেখা দাও ঝুমঝুম করে। তো ওই দিকের গুলা। তো এই যে এই দিকের লিচুগুলো হচ্ছে এই যে এইগুলি, এই যে এইগুলি হয়, এগুলি হচ্ছে লিচু গাছ। এই যে এগুলি ওইদিকে কয়েকটা আছে, তারপর এই দিকে আছে কয়েকটা। তো এই যে এই দিকেও অনেকগুলি, বলতে আপনার 4-5টার মতো রয়েছে। দেখেন এই যে এগুলি। তবে এইদিকেও এগুলো গাছ হয়েছে দেখেন। তারপর বাকি হলো ইউক্যালিপটাস গাছ, সবগুলি ইউক্যালিপটাস গাছ দেখেন। একটা বড়ই গাছ আছে। তো বড়ই গাছ আবার একটি রয়েছে, এই যে এই গাছটি, এই যে এটি হচ্ছে সেই বড়ই গাছটি। তো দেখেন এগুলি সবগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। তো হ্যাঁ, তো এইটা হলো একটা লিচু আমার বাগান। এখানে আরও অনেক বাগান আছে। তো এইটা আপাতত যেটা আছে এটা দেখা দিচ্ছি। তো এখন এই লিচু গাছ সম্বন্ধে কিছু ঐতিহাসিক কথা বলবো। হ্যাঁ, তো 1059 খ্রিস্টাব্দ পূর্বে তো ফিরে তাকলে দেখা যাবে যে লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের কিন্তু দক্ষিণাঞ্চলে, হ্যাঁ, মালয়েশিয়া ও ভিয়েতনামের উত্তরাঞ্চলে। তারপর চীনের আনুষ্ঠানিক রেকর্ডপত্রগুলোতে লিচুতে অন্তত 2000 খ্রিস্টপূর্ব পুরনো বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো হাইনান দ্বীপ ও চীনের দক্ষিণাঞ্চলের কিছু অংশ এখনও লিচু বুনো গাছ জন্মায়। হ্যাঁ, তো চীনের ইম্পেরিয়াল কোর্টে এটি রুচিকর খাবার হিসেবে কিন্তু এটা পরিবেশিত হয়। তো হান সাম্রাজ্যের সময় প্রথম শতকে তাজা লিচু শ্রদ্ধাঞ্জলির জনপ্রিয় উপাদান ছিল। আর ইম্পেরিয়াল কোর্টে এরকম প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ কুরিয়ার সেবাও কিন্তু চালু ছিল, যা দ্রুতগামী ঘোড়ায় করে কুয়াংতুং থেকে তাজা লিচু নিয়ে কিন্তু আসতো। তো চাই জিয়াং এর লিচিপু নামক বই অনুসারে সং সাম্রাজ্যের সময় লিচুর চাহিদা অনেক কিন্তু বেশি ছিল। তো এই সম্রাট লি লংজি এর পছন্দের উপপত্নী ইয়াং ইউডান এর প্রিয় ফল কিন্তু এই লিচুই ছিল। তো সম্রাট অনেক ব্যয় করে কিন্তু লিচু রাজধানীতে সরবরাহ করার কিন্তু ব্যবস্থা করতেন। মানে তখন থেকে এই লিচুটা এতটাই আর কি বলা যায় হলো পপুলার বা পপুলার বলা যায়। তো এখন পর্যন্ত এই লিচুর দাম কিন্তু অনেক বেশি বাজার ভিতরে। যখন এই লিচুর দাম বাজারে যখন লিচুর সময় হয় তখনও কিন্তু 100 লিচুর দাম প্রায় 100 টাকা বা 120 টাকায় পড়ে।